শীতল বরফে আচ্ছাদিত গ্রিনল্যান্ডকে ঘিরে যুক্তরাষ্ট্রের আগ্রহ যখন আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে, ঠিক তখনই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার আগ্রহের প্রেক্ষাপটে তিনি ইতিহাসের পাতায় ফিরে টেনেছেন আলাস্কার উদাহরণ। পুতিন বলেন, গ্রিনল্যান্ড ইস্যুটি সরাসরি রাশিয়ার জন্য কোনো সমস্যা নয়, তবে যুক্তরাষ্ট্র যে অতীতেও ভূখণ্ড কিনেছে সেটি মনে করিয়ে দিতে তিনি 1867 সালে রাশিয়ার কাছ থেকে যুক্তরাষ্ট্রের আলাস্কা কেনার প্রসঙ্গ তুলে ধরেন। সেই সময় প্রায় 17,17,000 বর্গ কিলোমিটার আয়তনের আলাস্কা কিনতে যুক্তরাষ্ট্র রাশিয়াকে দিয়েছিল $7.2 মিলিয়ন। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম, কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফোর্ট। রাশিয়ার প্রেসিডেন্টের হিসাব অনুযায়ী মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য করলে সেই অর্থের বর্তমান মূল্য দাঁড়ায় প্রায় $158 মিলিয়ন। আর আয়তনে আলাস্কার চেয়েও বড় গ্রিনল্যান্ড, যার আয়তন 21,66,000 বর্গ কিলোমিটার। সেই তুলনায় গ্রিনল্যান্ডের সম্ভাব্য মূল্য হতে পারে আনুমানিক $200 থেকে $250 মিলিয়ন। আর এমনই ইঙ্গিত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গ্রিনল্যান্ড কেনার প্রসঙ্গ নতুন নয়। 1946 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান $100 মিলিয়ন স্বর্ণের বিনিময়ে দ্বীপটি কেনার প্রস্তাব দিয়েছিলেন। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ডিকলোনাইজেশনের যুগে সেই প্রস্তাব নাকচ হয়ে যায়। বিশ্লেষকদের মতে, গ্রিনল্যান্ডের প্রতি ট্রাম্পের আগ্রহের পেছনে রয়েছে দ্বীপটির কৌশলগত অবস্থান ও বিপুল প্রাকৃতিক সম্পদ। বরফে ঢাকা এই দ্বীপে রয়েছে দুষ্প্রাপ্য খনিজ, ইউরেনিয়াম, জিঙ্ক ও বিশাল মৎস্য সম্পদ। ট্রাম্প যদি গ্রিনল্যান্ড কিনতে সক্ষম হন, তাহলে গুরুত্বপূর্ণ খনিজ বাজারে চীনের প্রভাব কমানো সম্ভব হবে, আর এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।